অনেকেই বলে থাকেন বাজারে কেনা দই এত পারফেক্ট হয় কি করে, বাসায় কেন পারফেক্ট হয় না। সুপ্রিয় দর্শক, আজকে আমি সেই সিক্রেট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এভাবে দই তৈরি করলে আমার বাসার সবাই ভীষণ প্রশংসা করে। তো প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে ফুল ক্রিম যুক্ত মিল্ক। অবশ্যই ফুল ক্রিম বা ফ্যাট যুক্ত মিল্কটাই দিতে হবে। দুধটাকে আমি আগে থেকে ভালো করে জাল করে রেখেছি, আর এর মধ্যে এখন দিয়ে দিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ হবে পাউডার মিল্ক। আর দুধটাকে এমন ভাবে জাল করতে হবে, ধরেন আপনি 4 কাপ দুধ নিয়েছেন, সেক্ষেত্রে 3 কাপ করে নিতে হবে। 1 কাপ দুধটাকে জাল করে কমিয়ে নিতে হবে। এরকম একটা রেশিও হলে আপনার দই একদম পারফেক্ট হবে। তাছাড়া আরো কিছু গোপন ট্রিক্সও আপনাদের সাথে শেয়ার করব। আমি আগেই চিনিটাকে দুধের মধ্যে গলিয়ে রেখেছিলাম এবং সেই চিনিটাকে আমি একটু ছেঁকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে হচ্ছে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য একটু স্বাভাবিক তাপমাত্রার দুধ দিয়ে সেটা গুলে নিয়ে এখন দিয়ে দিব। আর দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এমন ভাবে নাড়তে হবে যাতে কোনোভাবেই এটা নিচে লেগে না যায় এবং দলা পেকে না যায়। খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে, মানে মোট কথা দুধটাকে জাল করে আমি নামিয়ে নিয়েছি। তবে খুব বেশি ঘন করা কিন্তু যাবে না, তাহলে দইটা পারফেক্ট হবে না, সেটা আঠালো হয়ে যাবে। যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দই মিক্স করব। এটা হচ্ছে দইয়ের বীজ হিসেবে। তো আমি এই দইটাকে নিয়েছি, আর দইয়ের মধ্যে যে পানি ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন এখান থেকে অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ দই দিয়ে এর মধ্যে মিক্স করতে হবে। অবশ্যই কিন্তু খুব সাবধানভাবে মিক্স করতে হবে, কারণ দইটা মিক্স করতে হবে তখনই যখন দুধটা ঠান্ডা হবে, মানে আঙ্গুল ডুবালে যাতে সহ্য হয় এমন তাপমাত্রায় থাকবে। অন্যদিকে মাটির একটি শুকনো পাত্র নিয়ে নিয়েছি, অবশ্যই শুকনো পাত্র হলে ভালো হয়। তো সেখানে আমি দিয়ে দিয়েছি এখন বাকি যে দইটা রেখেছিলাম সেই দই দিয়ে এখন আমি সেই দই মিশ্রিত যেই মিল্কটা আছে সেটার মধ্যে ঢেলে দিব। আমি এখানে 1 কেজি পরিমাণ দই তৈরি করছি, সেজন্য আমি এখানে এরকম একটি পাত্র নিয়ে নিয়েছি। এখন একটি ফয়েল পেপার দিয়ে ভালো করে সিল করে দিব। যদি আপনারা চান প্লাস্টিকের যে কোনো বা কাচের যে কোনো সিরামিক্স যে কোনো কিছুর মধ্যে কিন্তু দইটা বসাতে পারেন, তবে আমার পছন্দ মাটির পাত্র, সেজন্য আমি মাটির পাত্র নিয়েছি আর এভাবে সিল করে দিয়েছি। তো এখন খুব ভালো করে আটকে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাবো নেক্সট প্রসিডিওর। সেজন্য আমাদের লাগবে একটি কম্বল। যেই কম্বলটাতে একটু বেশি গরম গরম হবে সেরকম একটি কম্বল নিব। তো ভারী একটি কম্বল দিয়ে নিয়েছি এবং এর মধ্যে পেঁচিয়ে দিয়েছি। আশা করি আপনারা স্ক্রিনে দেখে এই প্রসিডিওরটা বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু খুব ভালো করে এটাকে আটকে দিতে হবে। আমি এটাকে আরো বেশি ভালো করে আটকে দিচ্ছি যাতে করে একটু কোনো সাইড থেকে বাতাস না যায় এবং ভিতরটা খুব গরম থাকে। তো এভাবেই আমি এটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম। 6 থেকে 7 ঘন্টার মধ্যে দই হয়ে যায়। তবে এখানে তাপমাত্রাটাই বড় ইস্যু। যদি তাপমাত্রাটা একদম পারফেক্ট হয় তাহলে 6-7 ঘন্টায় হয়ে যায়। অন্যথায় আপনারা, আমি বলবো ওভারনাইট রাখতে পারেন, সেক্ষেত্রে 10-12 ঘন্টাও রাখা যাবে। এখন আমি আপনাদেরকে ওভারনাইট মানে 7 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার দইটা একদম পারফেক্ট হয়েছে। এখনো কিন্তু আমি ফ্রিজে রাখিনি। আশা করি আমার আজকের এই ট্রিক্সগুলো আপনারা ফলো করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এভাবে দই তৈরি করে কিন্তু আমি বাসায় খেতেই থাকি, এতটাই সুস্বাদু হয়। আল্লাহ হাফিজ।